যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, বিশেষ করে আর্থিক সমস্যার মধ্যে আছেন, উপার্জন ভালো হয় না, আয়ে উন্নতি নেই, আপনার প্রমোশন হচ্ছে না, রিজিকে বরকত নেই, এভাবে করে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন, আপনি আস্তে আস্তে অভাবী হয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। ঘরে বসে মাত্র ২১ বার এই মূল্যবান দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ অসাধারণ এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার আর্থিক সমস্যাকে তিনি দূর করে দেবেন। যারা সংসারে ইনকাম করছেন, যে মানুষটি ইনকাম করছে, যার ওপরে ভরসা নির্ভর, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ে উন্নতি দান করবেন, তার প্রমোশন হবে, আল্লাহ পাক তাকে তার রিজিকে তারাক্কি দান করবেন, তার রিজিকে এত উন্নতি দান করবেন যে সে নিজে কখনো কল্পনা করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ রিজিক দাতা। তিনার দরবারে এই অসাধারণ দোয়াটি যদি আমরা পেশ করতে পারি, ইনশাআল্লাহ রিজিকে তাঙ্গি আর থাকবে না, আয়ে আর তাঙ্গি থাকবে না, সংকীর্ণতা আসবে না, অভাব, গুরবত, অনটন আপনার ঘরে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দেবেন, আসমানের বরকতের দরজা খুলবেন, জমিনের বরকতের দরজা খুলবেন। আপনার কারোবার, আপনার ব্যবসা বাণিজ্য, আপনি যে কাজ করেন সেখানে আল্লাহ পাক বরকত ঢেলে দেবেন। ফলে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আর্থিক সমস্যা সমাধান হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে যদি কেউ পারিবারিক সমস্যার মধ্যে ডুবে থাকে, পারিবারিক সমস্যার যন্ত্রণায়, কষ্টে যদি কোনো ভাই এবং বোন ভোগেন, তাহলে এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ পারিবারিক সব সমস্যা আল্লাহ পাক দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সংসারে শান্তি দান করবেন, অশান্তি দূর করে দেবেন। সংসারের কলহ, বিবাদ, ঝগড়া সবগুলোকে আল্লাহ পাক দূর করে দিয়ে মহাব্বত, ভালোবাসা, শান্তি, প্রশান্তি দান করবেন এই দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আত্মীয় স্বজন এবং নিজের ভাইয়ের সঙ্গে কলহ, বিবাদ রয়েছে, জায়গা জমি বেচা কেনা নিয়ে আপনি সমস্যার মধ্যে রয়েছেন, অথবা কোনো লেনদেন বিষয়ে আপনি সমস্যার মধ্যে রয়েছেন, অথবা কারো কাছে আপনি টাকা পান, পয়সা পান, কিন্তু সে কিছুতেই সেই টাকা পরিশোধ করছে না, আপনি পেরেশান হয়ে যাচ্ছেন, আপনি কঠিনভাবে সমস্যার সম্মুখীন হয়ে গেছেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ বাড়িতে এসে আপনার টাকা পরিশোধ করে যাবে। প্রিয় দর্শক, এভাবে করে টাকা পয়সার অভাবে এবং কঠিন প্রয়োজনে, মুসিবতে আপনি ঋণ নিয়েছিলেন, কিছু টাকা ধার নিয়েছিলেন এবং পরিশোধ করব বলে ওয়াদাও করেছিলেন। প্রিয় দর্শক, এখন সেই ঋণ পরিশোধের টাকা পয়সা আপনার কাছে পর্যাপ্ত নেই। ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করুন, আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। চাই আপনার ঋণ যত টাকারই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আপনি আপনার লক্ষ্য অর্জনে আর ব্যর্থ হবেন না। আপনি পরিশ্রম করছেন, মেহনত করছেন, অনেক মেহনত করার পরও আপনি অনেক বাধা বিঘ্ন এবং অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এই জন্য বারে বারে আপনি আপনার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছেন। ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করুন, আপনার লক্ষ্য অর্জনে আপনি সাকসেসফুল হবেন, আপনি কামিয়াব হবেন। আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন, হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন, আপনার দিলের নেক তামান্না আশাকে তিনি অবশ্যই পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এভাবে করে এই দোয়াটির ওপরে যদি আমরা আমল করি, তাহলে আকস্মিক আশা, বিপদ, মুসিবত, আলা বালা হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। সবকিছু ঠিকঠাক চলছে, হঠাৎ এমন একটি বিপদ এসে পড়ল যে আপনি কঠিনভাবে পেরেশান এবং টেনশনের মধ্যে পড়ে গেলেন। আপনার হাসি, আপনার খুশি, আপনার আনন্দ দূর হয়ে গেল, এসে গেল যন্ত্রণা, দুঃখ। হাজার হাজার টাকা খরচ হওয়া শুরু হয়ে গেল এবং ছোটাছুটি শুরু হয়ে গেল। চैन, সুকুন, শান্তি, প্রশান্তি আপনার জীবন থেকে চলে গেল এই হঠাৎ আসা বিপদের কারণে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম হঠাৎ আসা মুসিবত, বিপদ হতে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে হঠাৎ আসা মৃত্যু হতেও আল্লাহ পাক হেফাজত করবেন আমাদের। প্রিয় দর্শক, মৃত্যু হঠাৎ করে আসা এটাও একটি কঠিন বিপদ। তো প্রিয় দর্শক, এই কঠিন বিপদ হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন মৃত্যুর বহুদিন আগে থেকে আল্লাহ পাক তাকে সুসংবাদ দেন। আল্লাহ পাক তার কাছে ফেরেশতা পাঠান, ফলে সে প্রস্তুতি নেয় এবং আল্লাহ পাকের পেয়ারা হয়ে, জান্নাতি মানুষ হয়ে, নিষ্পাপ হয়ে সে দুনিয়ার বুক থেকে বিদায় নেয়। আর যদি চলতে ফিরতে হঠাৎ করে যদি তার উপরে মৃত্যু এসে যায়, তাহলে বিপদের শেষ থাকবে না। না জানি আমার জিন্দগিতে এমন কোন গুনাহ রয়ে গেছে, আর কাল কিয়ামতে সেই গুনাহের জন্য আমাকে পাকড়াও হতে হবে। এই জন্য হঠাৎ আসা মৃত্যু এটি একটি কঠিন বালা। এই বালা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার বিরাট বালাখানা ছিল। তিনি ওপর তলায় শুয়ে আছেন। এমন সময় তিনি তিনার লোকজনদেরকে, তিনার পরিবার বর্গদেরকে তিনি বললেন, এই বালাখানার যত দরজা আছে সমস্ত দরজা ওপেন করে দাও, খুলে দাও। কেননা আমার কাছে এমন আল্লাহ পাকের মখলুক আসবে যে মখলুককে তোমরা দেখতে পাবে না, অর্থাৎ তারা হচ্ছে ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আর নিজের বিবিকে বললেন যে অমুক জায়গায় থলিতে মেশক আছে, সেই মেশকে নিয়ে আসো এবং পানির মধ্যে ওটাকে গুলে নাও এবং গুলে নেওয়ার পর আমার বিছানাতে ছড়িয়ে দাও, যাতে করে এই কামরাটা সুগন্ধিতে ভরে যায়। কেননা আমার কাছে এমন মখলুক আসবে যারা সুগন্ধিকে ভালোবাসে আর দুর্গন্ধকে অপছন্দ করে। এর মতলব হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাইলেন, আমার কাছে ফেরেশতা আসবে আর সমস্ত দরজা খুলে দাও, কেননা কোন দরজা দিয়ে আসবে এটা আমার জানা নেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাক যাকে মাহবুব বানিয়ে নেন, পিয়ারা বানিয়ে নেন, আল্লাহ পাক তখন তার কাছে নিজের রহমতের ফেরেশতা পাঠাতে থাকেন এবং সেই ফেরেশতারা এসে তাকে মদদ করে, তাকে সাহায্য করে এবং যে জিনিসের প্রয়োজন সেটা তাকে বলে দেয়, যেটা করণীয় সেটাও বলে দেয়, আর যেটা করণীয় নয় সেটাও বলে দেয়। এইভাবে করে সে দুনিয়ার বুক থেকে নিষ্পাপ হয়ে, আল্লাহ পাকের পেয়ারা হয়ে, জান্নাতি মানুষ হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নেয়। প্রিয় দর্শক, দিনে হোক অথবা রাতে, কোনো না কোনো একদিন আমাদেরকেও দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। তো প্রিয় দর্শক, আকস্মিক মৃত্যু হতে বাঁচতে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আমাদের জন্য খুবই উপকারী হবে। প্রিয় দর্শক, জেনে রাখবেন, দোয়াতে আল্লাহ পাক অনেক অনেক খুশি হন, বান্দার ওপর সন্তুষ্ট হন বান্দা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই। এই হাদিসের মতলব হচ্ছে, যারা আল্লাহর কাছে দোয়া করতে জানে না, যারা আল্লাহ পাকের কাছে চাইতে জানে না, যারা নিশ্চিত হয়ে আছে যে আমি ঠিক আছি, আমার দোয়ার কোনো প্রয়োজন নেই,
প্রিয় দর্শক, এটি হচ্ছে তাকাব্বুরের আলামত, অহংকারের আলামত। যারা দোয়া করে না, মনে করবেন যে তাদের অন্তরে তাকাব্বুর, অহংকার রয়েছে। কেননা আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহর কাছে সওয়াল করে না, যারা আল্লাহর কাছে চায় না, তো আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হন। আর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কওম উন্নতি চায় না, আমি সেই কওমকে উন্নতি দেই না। অর্থাৎ যে মানুষটি নিজের উন্নতি চাইবে না, নিজের জিন্দগিতে সমৃদ্ধি চায় না, অর্থ চায় না, টাকা চায় না, যে নিজের জিন্দগির খোশহালি চায়ন, সুকুন চায় না, ভালো চায় না, আল্লাহ পাক তাকে দানও করেন না। আর যে চায় সে অবশ্যই সওয়াল করবে, দোয়া করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে উন্নতি চাইবে আমি তাকে উন্নতি দান করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্বপ্ন অনেক বড় করে দেখুন, নিজের মনের বাসনা আশা অনেক বড় করুন, সংকীর্ণ করবেন না। কারণ আপনি যার কাছে দোয়া করছেন তিনি হচ্ছেন অসীম, যার ইহাতা এই পৃথিবীর কোনো শক্তি করতে পারবে না। পৃথিবীর কেহই আল্লাহ পাককে, আল্লাহ পাকের দয়াকে পরিবেষ্টিত করতে পারবে না। তিনি হচ্ছেন অসীম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে মূল্যবান দোয়াটি আমি শেয়ার করব, সেই দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। পিয়ার মাহাব্বত, ভালোবাসার সঙ্গে আপনি একবার এই দরুদ শরীফটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ হয়ে গেলে আপনি ৩ বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি ৩ বার পাঠ করবেন। এরপর মূল দোয়াটি আপনি বিরতিহীনভাবে ২১ বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, সেই অসাধারণ দোয়াটি হচ্ছে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও ২১ বার পাঠ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, পৃথিবীর কোন শক্তির ওপরে তাওয়াক্কুল, ভরসা করো না, ভরসা একমাত্র তিনার ওপরে করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহ পাক তাওয়াক্কুল করনেওয়ালাদেরকে তিনি অনেক ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়া মানে গোটা দুনিয়া আপনার কদমে এসে গেল, উন্নতির দরজা খুলে গেল। আল্লাহ পাক আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন যদি আল্লাহ পাকের ভালোবাসা লাভ করতে পারেন। তো আল্লাহ পাক বলছেন, আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো, তাওয়াক্কুল রাখো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, কেননা অভিভাবক হিসেবে তিনি হচ্ছেন তোমাদের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ অবশ্যই শিখবেন, জানবেন, এবং এই অনুবাদটা জেনেই আপনি দোয়াটি শুরু করবেন। ইনশাল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন। আপনি লিখে নিতে পারেন, আল্লাহ পাক আপনাকে মদত করবেনই, আপনাকে সাহায্য করবেনই। হাজার সমস্যার সমাধান আপনি এই দোয়াতেই পেয়ে যাবেন, এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন, সকল সমস্যার সমাধান তিনি যেন দ্রুত করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন, এবং এই দুনিয়াতে সুখে শান্তিতে যেন আমাদেরকে রাখেন, এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।